হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। এই ছোট ছোট এবার ঈদে আমার একটু একটু শরীর খারাপ, তারপরেও টিমের সাথে প্রতিনিয়ত আসা হচ্ছে শুধুমাত্র এই এই যে পাগলামি, এই যে ভালোবাসা, এটা দেখার জন্য। এই যে ছবি, না না প্লিজ আপনি যান, ছবি দেখতে যান প্লিজ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলেই আমাদের দম টিম অনেক কষ্ট করে কাজটা করেছে, একটা ট্রু ইভেন্টকে বেস করে গল্পটা একদমই বাংলাদেশি একটা গল্প, বাংলাদেশি মানুষের গল্প, একজন মানুষ। তো আমার মনে হয় যে আপনারা বাংলাদেশি কন্টেন্টের সাথে থাকবেন, সিনেমার সাথে থাকবেন, দম টিমের সঙ্গে থাকবেন। আমরা খুব পরিশ্রম করেছি, আর দিনের শেষে মনটা ভরে যায় এই যে এরকম কিছু ভালো কথা শুনলে, ভালো বাসা পেলে। মানুষের চাহিদার শেষ নেই, মানুষের পাওয়ার কোনো শেষ নেই, বা ভালোর কোনো শেষ নেই। হ্যাঁ, তো আমাদের চেষ্টা থাকে ভালো করার। আমি জানি না, এটা আপনারা বলতে পারবেন যে আমি কি আসলে ছাপিয়ে যাচ্ছি কিনা, বা আমার কাজগুলো ছাপিয়ে যাচ্ছে কিনা। বাট আমি এটা বলে দিতে পারি যে আমি যখন আমি রাফির কাজ করেছি, সুরঙ্গ ওয়াজ রাফির দি বেস্ট কন্টেন্ট, অ্যান্ড শিহাব শাহিনের দাগি ওয়াজ শিহাব শাহিনস বেস্ট কন্টেন্ট। এবং এই 10 বছর পর আমরা যাকে জোর করে আবার সিনেমায় 11 বছর পর নিয়ে আসছি, হ্যাঁ, রেদন রনি, আমার কাছে মনে হয় সোফার রেদন রনির বানানো দি বেস্ট কন্টেন্ট ইজ দম। এটা আমি ক্রিটিক্যালিও যদি নিজে ক্রিটিক হিসেবে বলতে চাই, অ্যান্ড যদি মানে ভালোবাসার খাতিরেও বলতে চাই, বোথ ওয়ে দিস ইজ দ্য বেস্ট ফিল্ম রেদন রনির বানানো। অ্যান্ড আমি তো সবসময় ব্লেসড, সব যোগ্য মানুষ আমাকে বেছে নেয়, আমার কোনো কিছু করতেই হয় না। আমার টিম এত সুন্দর থাকে যে আমাকে কোনো কিছু করতে হয় না। তো যেহেতু চাহিদার শেষ নেই, আশার শেষ নেই, আমার মনে হয় নেক্সট টাইমও আমরা একটা ভালো টিম যদি পাই, আমি ভালো গল্প যদি পাই, হয়তো বা আরও ভালো করার চেষ্টা করি। মা খালারা আমার খুব ভক্ত, বিভিন্ন বয়সী মানুষরা আমার খুব ভক্ত, বাচ্চারাও ভক্ত। এটা শাকিল উদ্দিন বলছিল, শিশু ভক্ত আছে, বয়স যাদের বেশি তারাও ভক্ত, বউরাও ভক্ত, হ্যাঁ, রমণীরাও ভক্ত। তো আমার কাছে মনে হয় যে আসলে আমার ভক্ত হওয়ার থেকে আমার মনে হয় যে সুস্থ ধারার সুন্দর মৌলিক গল্পের ভক্ত হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের একটা জোয়ার এসেছে এখন বাংলা কন্টেন্টের, বাংলাদেশি সিনেমার। তো আমি চাই যে সবাই টেস্টফুল যে কন্টেন্টগুলো সেগুলো উপভোগ করুক এবং বাংলা সিনেমার পাশে থাকুক, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাক। আমাদের মিডিয়া কর্মী হিসেবে বা একজন প্রফেশনাল অ্যাক্টর হিসেবে বাংলাদেশের আমার কিছু দায়বদ্ধতা আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের কন্টেন্টের প্রতি আর পারফরমেন্সের প্রতি। তো আমার কাছে মনে হয় যে আমি দেশীয় কন্টেন্ট, দেশীয় চরিত্র নিয়ে কাজ করি, সেই দায়বদ্ধতার ভেতর থেকে। আমি তো চাই যে রানীর মতো সহধর্মিণী প্রত্যেকটা পুরুষ পাক, কারণ দিনের শেষে আমি কিন্তু এটা বলতে শুনি যে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে, পুরুষের পেছনে তার সহধর্মিণী বা মা বা বউ বা মেয়ে, কোনো একটা নারীর হাত থাকে। তো আপনি দেখেছেন, বলেছেন, কিছুই না, আপনাকে অনেস্টি দেখাতে হবে, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে এবং বউয়ের প্রতি আস্থা রাখতে হবে, তাহলে আপনি রানীর মতো একজন বউ পাবেন ইনশাল্লাহ।